আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মান্নানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আজ আমি আপনাদের সামনে একটা পিএলপি ফ্রি ফাইল নিয়ে চলে আসলাম। এটা একটা রিকোয়েস্টের ভিডিও। পিএলপি ফাইলটা হচ্ছে নির্বাচনী মেম্বার নির্বাচনী পোস্টার। এটা একটা কালার ডিজাইন। তো ডিজাইনটা পেতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য 3 ডিজিটের একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি ভিডিওর মাঝে একটা করে শো হবে। কালেক্ট করে তারপর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কাইন্ডলি পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। এবং পিএলপি ফাইলটা ডাউনলোড করার পর কাস্টমাইজ করার জন্য Pixellab অ্যাপ প্রয়োজন হবে। অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলেই লিঙ্ক পেয়ে যাবেন। তো এরপর পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য Pixellabটা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখান থেকে উপরে 3 ডট মেনুতে ডান দিকে উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে .plp আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি আপনার ডাউনলোড ফোল্ডারে member.plp নামে এই ফাইলটা দেখতে পারবেন যদি এটা ডাউনলোড করে থাকেন। তো এর উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর সুন্দরভাবে পিএলপি ফাইলটা ওপেন হয়ে যাবে। এরপর পিএলপি ফাইলটার নাম, পদ, পদবি, পদ নং, মেম্বার এগুলো পরিবর্তন করার জন্য আমি আপনাদের ধাপে ধাপে শিখিয়ে দেব। প্রথমত ছবি পরিবর্তন করা বলা। ছবি পরিবর্তন করার জন্য উপরে প্লাস অপশনে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারিতে চলে যাবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য remove.bg এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। যদি ইউজ করতে না পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলেই কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে বিষয়ে ভিডিও তৈরি করা আছে, পেয়ে যাবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো এখান থেকে নিয়ে চলে আসবেন। আমি একটা ফটো এখানে নিয়ে আসছি এবং এটা জুম করে একটু ছোট বড় করে সাইজ ছোট বড় করে এখানে সুন্দরভাবে বসে দিচ্ছি। বসে দেওয়ার পর উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটার বাম দিকে দেখতে পাচ্ছেন 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রাখবেন, নিচে নিয়ে চলে যাবেন। আগের ছবিটা ঠিক যেখানে আছে সেখানে নিয়ে যাবেন এবং আগের ছবিটার চোখ আইকনের উপর ক্লিক করলে আগের ছবিটা হাইড হয়ে যাবে, নতুন ছবিটা অ্যাড হয়ে যাবে। এরপর নাম, পদ, পদবি এগুলো পরিবর্তন করবেন। কিভাবে? প্রথমত আমি নাম পরিবর্তন করে দেখাবো। একইভাবে পদ, পদবি এবং যেখানে ইউনিয়নের নাম পরিবর্তন করতে হয় সেটা পরিবর্তন করতে পারবেন। নাম পরিবর্তনের জন্য এখানে লেয়ারে দেখতে পাচ্ছেন উপরে লেয়ার অপশনে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন নাম লেখা আছে। আমার নামের ডান পাশে কলম আইকন আছে, আরেকটা কলম আইকন আছে। এখান থেকে আপনি নিজের নাম লিখে নিতে পারবেন। তো নিজের নামটা এখানে সুন্দরভাবে লিখলে নিজের নাম এখানে লেখা হয়ে যাবে। একইভাবে আপনি এখানে ওয়ার্ড নং, তারপর কি পদে দাঁড়াচ্ছেন, বিভিন্ন আপনার নীতিবাক্য এখানে নিজের মতো এডিট করে নিতে পারে। তো এডিট করার পর কাস্টমাইজ করার পর সুন্দরভাবে পিএলপি ফাইলটা পোস্টারে রূপান্তর হয়ে যাবে। এটা সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এরপর এখানে কাস্টম থেকে এটা আল্টা দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই কাঙ্ক্ষিত ফটোটি সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে একটা পিএলপি ফাইল এডিট করে সুন্দরভাবে একটা নাম, পদবি দিয়ে নিজের ছবি দিয়ে পোস্টার তৈরি করতে হয়। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কী ধরনের ভিডিও, কী ধরনের পোস্টার আপনারা চান কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওগুলো তৈরি করি। তো আগামী ভিডিও পর্যন্ত ওয়েট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।